আসসালামু আলাইকুম, আমি এজে শরীফ। আজকে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সেই ঐতিহ্যবাহী বিসমিল্লাহ এগ্রো ফার্মের। যে বিসমিল্লাহ এগ্রোর সবাই আমার ভাই বেড়াদার, এখানে সবাই আমাদের পরিচিত। চলেন আমাদের গরুগুলা দেখাই। আসলে একটা জিনিস বলি, এখানে আমাদের ফার্মের মধ্যে অলরেডি কাস্টমাররা চলে আসছে গরু কেনার জন্য। এখানে কাস্টমার আছে, কিন্তু একটা বিষয় কি আপনাদেরকে বলি, এই যে দেখেন প্রত্যেকটা গরু আমরা কাস্টমার রিভিউ নিব, পরবর্তীতে আমরা কাস্টমার রিভিউ নেব। গরুগুলা কিন্তু প্রস্তুত। এখান থেকে কিছু গরু আছে যেগুলা আপনাদের মোটামুটি বুকিং হয়ে গেছে। প্রত্যেকটা গরু কিন্তু আপনাদের দেখার মতো গরু। একটা জিনিস আমি বলি, আপনি হয়তো বলতে পারেন যে এত ফার্ম থাকতে আপনার কাছ থেকে গরু কেন নিতে হবে? দেখেন, আসলে অনেক ফার্ম আছে বাংলাদেশে, সবাই কিন্তু আবার অসাধু ব্যবসায়ী না। সবাই ভালো, সবাই চায় নিজের জিনিসটাকে ভালো করে প্রেজেন্ট করতে। কিন্তু একটা বিষয় হলো, আপনি যে খাবারগুলা খাওয়াবেন গরুকে, ওই খাবারগুলোর উপরে গরুর মিট বা মাংসটা নির্ভর করে। তা আমাদের যে গরুগুলা, ওই গরুগুলা আমরা অর্গানিক পদ্ধতিতে শুধু ঘাস, সাইলাস, খড়, তারপরে ভুসি, ভুট্টা, গম ইত্যাদি খাওয়ায় আমরা লালন পালন করি। এখানে কোনো ধরনের ফিড বা কোনো ধরনের কেমিক্যাল যুক্ত খাবার আমরা ইউজ করি না। যার কারণে আপনি যদি দেখেন আমাদের আলহামদুলিল্লাহ মহিষগুলোও দেখেন, প্রত্যেকটা গরু, প্রত্যেকটা মহিষ কিন্তু সুঠাম দেহের এবং অনেক সুন্দর। এখানে আমরা হয়তো যদি অনেক ফার্মের মধ্যে আছে আপনি গরুর মানে হাড় দেখা যায় না, এই পরিমাণ গোস্ত। আমাদের গরুগুলো কিন্তু এরকম না যে একবার হাড় দেখা যাবে না, পুরাটা শুধু গোস্ত গোস্ত, এরকম না। আমাদের গরুগুলা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আপনি আসেন, দেখেন, পছন্দ হবে আপনার। আপনি গরু নিতে হবে এমন কোনো কথা না, কিন্তু আপনি গরুগুলা দেখেন, পছন্দ হবে, পছন্দ হওয়ার মতো গরু। কারণ প্রত্যেকটা গরু এখানে আপনি কোন গরুটা থেকে কোন গরুটা যে মানে একটা গরু থেকে আরেকটা গরু যে ফালায় দিবেন এরকম না, প্রত্যেকটা গরু পছন্দ হওয়ার মতো। আপনি তো দেখবেন, আপনারা এমনিতে তো আর গরু নেবেন না, গরু আপনি কুরবানি করবেন, আল্লাহর জন্য কুরবানি করবেন। তো সুতরাং আল্লাহর জন্য কুরবানি করবেন। এখানে স্বাস্থ্য সচেতনতার ব্যাপার আছে, তারপরে আপনার পছন্দের ব্যাপার আছে। প্রত্যেকটা গরু কিন্তু আপনার আমরা নিজেরা মানে ছোট থেকে লালন পালন করে বড় করছি, এবং প্রত্যেকটা গরুকে অর্গানিক পদ্ধতিতে খাবার খাওয়াইছি। প্রত্যেকটা গরুকে অর্গানিক পদ্ধতির খাবার খাওয়াইছি। কোনো ধরনের কোনো কেমিক্যাল যুক্ত খাবার আমরা ব্যবহার করি নাই। কেমিক্যাল যুক্ত কোনো খাবার আমরা গরুর মধ্যে ইউজ করি না। আমরা শুধু ঘাস, খড়, ভুট্টা, ভুসি ইত্যাদি ব্যবহার করি, যেগুলো অর্গানিক পদ্ধতিতে। আমরা যদি একটা কাস্টমারের রিভিউ নিই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে আমাদের গরুগুলা কেমন। একটু যদি দেখা, এই যে একটা গরু অলরেডি উনি ফিতা দিয়ে মাপতেছে, এটা হয়তো ওনার পদ্ধতিতে। শালম ভাই, গরু যে দেখলে নাম করে না, কেমন? সুন্দর, দেখার মতো তো গরু। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, কেনার মতো, পছন্দের মতো। আর ভাই কি গরু সম্বন্ধে কিছু একটা বলেন। না, গরু তো পছন্দের গরু, সুন্দর। আসতে পারে তো মানুষ, অবশ্যই অবশ্যই দেখতে পারে। আচ্ছা, thank you. আমরা চাই সবাই আসুক, দেখুক। থ্যাংক ইউ, সেটাই জানার জন্য। তো আমি যে জিনিসটা বলতে চাইছিলাম যে আমাদের এখানে প্রত্যেকটা গরু কিন্তু আপনার দেখার মতো। দেখেন, এরা কিন্তু আমাদের কাস্টমার, এরা আপনার রিভিউ দিছে, আপনি আসবেন, দেখবেন, গরু পছন্দ না পছন্দ এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আশা করি ইনশাল্লাহ আমার প্রত্যেকটা গরু আপনাদের পছন্দ হওয়ার মতো। কারণ একটা গরু এখানে নাই যে গরুটা আপনি ফালাই দিতে পারবেন। আপনার যেমনই বাজেট থাকুক, আপনি না নেন, আপনি ফার্ম ভিজিট করেন, দেখেন, আপনার কাছে ভালো লাগলে আপনি নিয়ে যাবেন। তবে কুরবানির ব্যাপার, আপনি শখ করে, কুরবানি মানেই হলো ত্যাগ। আপনি ত্যাগ করবেন একটা জিনিস, ভালো ভালো জিনিস ত্যাগ করেন, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন, আপনারও পছন্দ হবে এবং আপনার আত্মীয় স্বজনেরও পছন্দ হবে। এমন একটা জিনিস কুরবানি করেন যেটার সুস্বাস্থ্য এবং সুন্দর দেহের অধিকারী। কারণ আপনি একটা গরু কুরবানি করবেন, ওই গরুটা কেমিক্যাল যুক্ত খাবার খাইছে বা অন্য বাজে জিনিস ইউজ করছে, এটার মিট বা এটার মাংস
সুস্বাদু হবে না। সুতরাং আপনি যে জিনিসটা মানে খাবেন বা নিজের জন্য কিনবেন, ওই জিনিসটা আল্লাহর রাস্তায় যেহেতু কুরবানি করবেন, অবশ্যই যেন ভালো হয়। তো সুতরাং আমরা যে জিনিসগুলা করি সেটা হলো, দেখেন আমাদের ফার্মের পাশেই কিন্তু বিরাট বড় ঘাস ক্ষেত, আমরা নিজেরা ঘাস উৎপাদন করি। এরকম আরো 10 থেকে 12 কানি জায়গা আছে যেখানে আমাদের ঘাস ক্ষেত লাগানো। তো আমাদের সব কিছু নিজেরা উৎপাদন করা। এই যে খড়ের পাড়া, তারপরে ওইখানে খড়, ওই বস্তার মধ্যে আছে আমাদের সাইলাস ভরা। সুতরাং আমরা যে খাবারগুলা খাওয়াই এখানে অর্গানিক পদ্ধতি। আপনার আমরা শুধুমাত্র গরুর জন্য আমরা এক্সট্রা নতুন করে আরো 7 বিঘা জমি আমাদের নিতে হয়েছে, লিজে নিতে হয়েছে শুধু ঘাস করার জন্য। সুতরাং আমরা আপনার কোনো বাজে জিনিস ইউজ করব এটা প্রশ্নই আসে না। তো আমাদের গরুগুলো আসবেন, দেখবেন, ভাল লাগবে ইনশাল্লাহ, আশা করি ভাল লাগবে। যদি পছন্দ হয় তাহলে নিবেন, আর যদি পছন্দ না হয় আসবেন, বসবেন, চা খাবেন। ধন্যবাদ। তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটার একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।